সুন্নিদের অসংখ্য অগণিত সংগঠনের একটা ক্ষুদ্র মাত্র সংগঠন, যেই সংগঠনটা গোটা পৃথিবীর 194টা দেশের মধ্যে ইসলাম ও দ্বীন ও মিল্লাতের কাজ করে যাচ্ছে। অসংখ্য বিধর্মীকে মুসলমান বানিয়ে আল্লাহওয়ালা বান্দা পর্যন্ত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে ভণ্ড হিসেবে মানুষের সামনে দাঁড় করান। আপনাদেরকে আজীবন চ্যালেঞ্জ দিলাম, গোটা পৃথিবী থেকে আপনারা একটা সংগঠন দেখান যেটা দাওয়াত ইসলামের সামনে দাঁড়াতে পারবে। ইনশাআল্লাহ আপনাদের সমস্ত দল মিলেও একটা দাওয়াত ইসলামী সুন্নিদের সামনে দাঁড়াতে পারবে না। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? এটা তো সুন্নিদের একটা সংগঠন, বাকিগুলো আমি বাদই দিলাম। একটা সংগঠনের সামনে যদি আপনারা এভাবে ভঙ্গুর হয়ে যান, তাহলে আপনারা কোন মুখে আমাদেরকে বাতিল বলবেন, ফন্ড বলবেন? কেন এই অপবাদ দেয়া দিই? কেন? আমরা না আপনাদের ভাই, আপনারা না আমাদের ভাই? উগ্রতামি কেন? ফতুয়াবাজি কেন? শুধু আমার নবীর সম্মান কি টার্গেট বানাবেন কেন ভাই? আরে ভাই, পৃথিবীতে আপনি শুধু আমার নবীকে কষ্ট দেওয়ার জন্যই এসছেন? আপনি কি এইটা আপনার কমন সেন্স, আপনার জিম্মাদারিতায় নেই যে আপনি আপনার জবানের হিসাব দিতে হবে? হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আপনার জবানের হিসাব হবে, আপনার এই বিবেকের হিসাব হবে, আপনার দৈনন্দিন জীবনের কার্যমালার হিসাব হবে। আপনি কি দেখছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হিসাব দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোথায় যাবেন? আল্লাহ তো আপনার জবান লক করে দেবে। দুনিয়াতে সুযোগ পাইয়া নবীর মিলাদ নিয়ে কটাক্ষ করেই ফেললেন। দুনিয়াতে সুযোগ পাইয়া নবীর আশিক সুন্নিদেরকে আপনি ভণ্ড বানিয়েই দিলেন। বাট আল্লাহ যখন ধরবে তখন কোথায় যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক প্রেমাস্পদ, যখন কোনো একজন আল্লাহর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আমার আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসা শুরু করে। আসতে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার রাসূলকে আমার আল্লাহ এতই ভালোবাসেন, যখন আল্লাহর কোনো পাপিষ্ট বিধর্মী কাফির বান্দাও আমার রাসূলকে ভালোবাসা শুরু করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে কবুল করে আবু বকর সিদ্দিক পর্যন্ত বানিয়ে দেয়। যখন শেষ জমানায় এসে কোনো একজন আল্লাহর বান্দা আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহর রাসূলের প্রেমে ধ্যানে থাকে, তখন এই এক একটা বান্দাকে আল্লাহ তাআলা রাসূলের ওসিলায়, হাবিবে কিবরিয়ার ওসিলায় এই জমানার এক একটা ওলি পর্যন্ত বানিয়ে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আমাদেরকে কটাক্ষ করে বা যারা আমাদেরকে ভণ্ড বানিয়ে মানুষের সামনে দাঁড় করায়, তারা নিজেদেরকে অনেক পরহেজগারিতা দেখায়। আপনি হাজারো পরহেজগারিতা নিয়ে আসেন, আপনি দেখান কত বড় বড় পরহেজগার আছে আপনার দলে। আমি শুধুমাত্র দাওয়াত ইসলামের মতো একটা সংগঠন থেকে আপনাকে অসংখ্য জিন্দা আল্লাহর বলি পর্যন্ত দেখাই দিতে পারবো। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? কি নিয়ে, কার সাথে, কোন দিকে, কেমনে, কি বোঝে, কোন বোঝে, কার জন্য, কোন লাভে লাফায়, একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। তারা নিজেরাও জানে না। কারণ যদি নিজেরা জানতো, কখনো ইবলিসের পদাঙ্ক অনুসরণ করতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়েছে, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জমানায় যখন মুসলমানরা চলাফেরা করবে, জীবন বাঁচাবে, তখন তাদের ঈমানটা এমন হয়ে যাবে যেন কচু পাতার পানি। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখলে যেরকম কঠিন হয়ে যায়, অসম্ভবের মতো হয়ে যায়, যন্ত্রণাদায়ক, ঈমানদারের ঈমান রাখাটা এরকম যন্ত্রণাদায়ক হয়ে যায়। প্যারে হাজরিন, এই সময়ে এসে যখন আমরা দেখি আল্লাহর রাসূলের সাথে গুস্তাখি হয়, আল্লাহর রাসূলের সম্মান নিয়ে টানা হেঁচড়া হয়, আল্লাহর রাসূলের সম্মানকে খাটো করার প্ল্যান চলে, প্রজেক্ট চলে, এক বিশাল বড় উৎসব চলে, তখন আমরা বুঝে যাই নবীজির হাদিস মিলে যাচ্ছে। যারাই এগুলা করে তারাই হচ্ছে ঈমান থেকে বের হয়ে যায়, এবং যারাই এগুলা থেকে বাঁচতে চায় তারা অপবাদ নিয়ে বাঁচতে হয়। এই অপবাদ নিয়ে, কষ্ট নিয়ে বাঁচার ফলে এইটাই হাদিসের সাথে মিশে যায়। কিরকম? আমি মুমিন হইতে চাইলে তাদের অপবাদ নিয়ে কষ্টের সাথে বাঁচতে হচ্ছে। ওই যে নবীজি বলেছেন শেষ জমানায় ঈমান রাখবে যারা, ওই ঈমানদারদের ঈমান হবে এমন যেন হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখলো, আমার নবীর সাথে মিলে যায়। তবে এখানে একটা টুইস্ট আছে প্যারে হাজরিন,
যারাই পর্যন্ত এইভাবে মুমিন থাকতে পারবে, এই প্রত্যেকটা মুমিনকে আমার নবী বলেছেন অন্যান্য নবীদের মতো করে সম্মানিত করে শেষ জমানার এই উম্মতদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ উত্থাপন করবে।